আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে কিছু অংশে বলেন, বান্দারে যারা ইমানদার মুত্তাকি, যারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, যারা ইমানদার তাকওয়াবান হবে, সচল অবস্থায় অচল অবস্থায় সর্ব অবস্থায় দান করার ধারাবাহিকতা কখনো কমাবে না। তার কাছে যাহা থাকবে তাই আল্লাহর রাস্তায় দান করবে। দান করলে বলুন তো খুশি হন একজন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। দান করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। কারণ আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে তার আমলনামায় সওয়াব বাড়াতে বাড়াতে পাহাড় সমতুল্য সওয়াব দান করবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মদিনার সাহাবী, সব চাইতে গরিব সাহাবী হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় ছিল না, একবেলা খাবে আর একবেলা খাবারের কোনো ব্যবস্থাও ছিল না। আল্লাহর নবী বিশ্বনবী বেলালকে ডাক দিয়ে বলল, ও বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কারণ দান করলে খুশি হন একজন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তাহলে এই দান করার ধারাবাহিকতা আমাদের কমানো যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তাকওয়াবান তারা কখনো দান করা কমায় না, দান বাড়াতেই থাকে। কথা বলেন ঠিক কি না? দান করলে কি হয়? দান করলে আপনি যত বড় বিপদে থাকেন না কেন, মুসিবতে থাকেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই বিপদ মুসিবত দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা নীতিমালা দিয়েছেন। কিভাবে, কোন মন মানসিকতা দিয়ে দান করবেন। শুধু খরচ করলেই হবে না, দান করলেই হবে না, অবশ্যই অবশ্যই দান করলে সওয়াব হবে, সেই মন মানসিকতা দিয়ে দান করতে হবে। এখন আপনি যদি আতর গায়ে লাগাইছেন, আতর গায়ে লাগানোর পর যদি আপনি চিন্তা করেন যে আমার আতরের সুগন্ধিতে অনেক মানুষ বলবে এত দামি আতর লাগাইছে, এত সুন্দর আতর লাগাইছে, এত সুন্দর সেন্ট, এই চিন্তা করে যদি আপনি গায়ের মধ্যে আতর দেন, তাহলে বলুন তো আতর দেওয়াই হবে, সেন্ট শুধু পাওয়াই হবে, সুগন্ধি পাওয়াই হবে, কিন্তু কোনো সওয়াব হবে না। এর জন্য ভালো করে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই অবশ্যই দান করতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। আমরা যাহা কিছু করব না করব কার জন্য? আল্লাহ তাআলা বলেছেন, ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা যত বেশি খুশি হয়ে দান করো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জিন্দিগি, তোমার বন্দেগি, তোমার সৎ কাজ, ভালো কাজ, ন্যায় কাজ, যাহা কিছু করো না কেন, দান সৎকা, সব কিছু একজনের জন্য হতে হবে, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কি না? এই আল্লাহর জন্য যদি আমরা দান করতে পারি, আল্লাহর জন্য যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কাজ করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এর প্রতিদান হিসেবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলতে হবে আমাদেরকে দান করতে হবে একমাত্র আল্লাহর জন্য।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে তোমরা যত দুনিয়ার মধ্যে কাজ আছে সব কাজের শুরুতেই যদি তোমরা আমার প্রশংসা করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি আল্লাহকে যদি খুশি করে তোমরা দান সৎকার ন্যায় কাজ ভালো কাজ যতগুলো আছে সমস্ত কাজগুলো যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দানগুলো তোমাদের ভালো কাজগুলো আমি কবুল করে নিব।